আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আগামীকালকে সামষ্টিক ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও বিজ্ঞানের যে পরীক্ষাটি রয়েছে সেখানে আমরা তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি রয়েছে সেটা চলো আমরা করি। তো বলছে চলো সহপাঠীকে জানাই। এখানে দেখো প্রশ্নমালা 1 মূল্যায়ন দায়িত্বশীল ভূমিকায় আমি। আমরা আমাদের সহপাঠীর পরিবার ও এলাকায় ভৌগোলিক এলাকায় সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইব। এজন্য নিম্নলিখিত প্রশ্নের উত্তর করব। সো দেখো ভৌগোলিক প্রেক্ষাপট তো আমরা জানতে চাইবো এইভাবে, আপনার পরিবারে বসবাসের স্থানটি কোন ধরনের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের অধিকারী, আপনার এলাকার জলবায়ু কেমন, আপনি এলাকায় আপনাদের এলাকার প্রধান ফসল কী কী, তারপরে কোন প্রাকৃতিক দুর্যোগ এখানে বেশি ঘটে, পরিবেশ সংরক্ষণে আপনার এলাকায় কী কী পদক্ষেপ গ্রহণ করে। সো যারা যারা রানার্স টিচিং হোমে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আমরা তার কাছে প্রশ্ন করব, আপনার পরিবারের প্রধান ভাষা কী, আপনার পরিবারের প্রধান মানুষের প্রধান পেশা কী, আপনার এলাকায় কোন কোন ধর্মের মানুষের বসবাস করে, আপনার পরিবারের প্রধান উৎসগুলো কী কী, আপনার এলাকার মানুষ সাধারণত কীরকম পোশাক পরে। তারপরে দেখো আমরা দেখব আমরা এখানে দেখব জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীদের কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করব, এই প্রক্রিয়ায় অনুসরণ করব। একজন সহপাঠী নির্বাচন করুন এবং তার সাথে জোড়া গঠন করুন। একজন সহপাঠীকে 20 মিনিট সময় দিন তার প্রেক্ষাপট সম্পর্কে জানতে। তাইলে দেখো প্রশ্নমালার প্রতিটি প্রশ্নের উত্তর নোট করো। এরপর আপনার সহপাঠী আপনার থেকে তথ্য সংগ্রহ করবে একইভাবে। দেখো এবার বলছে তথ্য যাচাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে নিম্নলিখিত প্রকারে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখুন। দেখো ভৌগোলিক প্রেক্ষাপট, তাকে আমি এই প্রশ্নগুলো করে উত্তর পাইছি। তো সহপাঠীর নাম, এর পরিবারের বসবাসের স্থানটি বিবরণটি লিখবা, যে স্থানে সে বলবে সেগুলো, মানে ওই যে প্রশ্নগুলো করছো সেগুলোর উত্তর। তাদের এলাকার জলবায়ুর অধিকারী ওইটা লিখবা। এই এলাকায় প্রধান ফসলের নাম লিখবা। এখানে প্রাকৃতিক দুর্যোগের নাম বেশি ঘটে লিখবা। পরিবেশ সংরক্ষণে এই ভূমিকা রেখেছে, এই জিনিসগুলো সুন্দর করে লিখে দিবা। সামাজিক প্রেক্ষাপটে যে প্রশ্নগুলো পাইছিলে সেখান থেকে যে উত্তরগুলো সেগুলো এখানে সুন্দর করে তুমি বসায় দিবা। অর্থাৎ তোমাকে আগে প্রশ্ন করতে হবে, তারপর তোমাকে আবার অ্যান্সার অনুচ্ছেদের মতো লিখতে হবে। সতীত্বকে মূল্যায়ন। দেখো সাক্ষাৎকারের মাধ্যমে তুমি যে সাক্ষাৎকারটা নিলা, সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য পূরণ ও উপস্থাপন করার পর সহপাঠীর কাজের মূল্যায়ন করতে হবে, নিচের ছকটি পূরণ করতে হবে। দেখো আমরা এই নিচের ছকটি পূরণ করব। সো দেখো বলছে প্রশ্নমালার প্রাসঙ্গিকতা, তো পূর্ণাঙ্গ। তারপরে দেখো তথ্য সংগ্রহের উপকারিতা, তথ্য উপস্থাপনের সঠিকতা, তারপর হচ্ছে তোমার উপস্থাপনের মূল্যায়নের মানদণ্ড হচ্ছে কি সচ্ছলতা। এইখানে তুমি তোমার মতো এই জায়গায় অ্যান্সারগুলো দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বলছে কাজ 2, অতীত ও বর্তমানে সামাজিক অবস্থা। দেখো বলছে যে অতীত বর্তমানে মানুষের জীবন ও জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতিক প্রভাব এবং বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতে ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ে তথ্য সংগ্রহ করব। এরপর আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি পূরণ করব। অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা। দেখো বিবরণ, এই জিনিসগুলো আমরা করব, বর্তমানের মধ্যে আমরা এটা তুলনা করব। তোমাদের যেই ছক করাইছে সেই ছকের মতো তোমরা দিয়ে দিবা। যেগুলো অতীতের সাথে ছিল সেগুলো অতীতে দিবা, যেগুলো বর্তমানের সাথে ছিল বর্তমানে দিবা, আর যেগুলো মিল আছে সেগুলো মাঝখানে দিবা। সো আমি এখানে জাস্ট তুলনাগুলো দিয়ে দিছি। বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন ও জীবিকা, এটা একটু উত্তরটা দেখে নাও। ছক 2, দেখো ছক 2 বলছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন জীবিকা। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নদী, অতীত মানুষের জীবন ও জীবিকা, বর্তমান মানুষের জীবন ও জীবিকা। পাহাড়, তারপর বলছে কি শিকার, চাষাবাদ, তারপর চা বাগান, পর্যটন কেন্দ্র। বন, কাঠ সংগ্রহ, পশুপালন। তো এই জিনিসগুলো তোমরা এইভাবে ছক করবা। এভাবে অতীত বর্তমানে সামাজিক অবস্থা তুলনা বিশ্লেষণ করতে পারবো এবং বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের জীবন ও জীবিকা কীভাবে পরিবর্তন ঘটেছে তা বুঝতে পারবো। এবার দেখো আমরা দেখি 5 নম্বর, আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব। সামাজিক উৎসব আয়োজন করা যায়। আমরা স্কুলের সব শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি কমিটি গঠন করব। বাস্তবায়ন পদ্ধতি, আমরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিনিধি নিয়ে আলোচনা করে উৎসবের পরিকল্পনা করব। এতে থাকবে সংস্কৃতির প্রদর্শনী, খাবার, নাচ, গান ইত্যাদি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাজের নানা ধরনের আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে পারব এবং আমাদের কমিউনিটি আরও শক্তিশালী ও সহযোগিতাপূর্ণ হবে। সো যারা যারা
আরটিএইচে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো দেখো তারপরে কি বলছে, বলছে যে দেখো দায়িত্ব ও ভূমিকায় আমি। সো দেখো আত্মপরিচয়, কি বলছে, আত্মপ্রতিফলন। দেখো আমার সমাজের বিভিন্ন আত্মপরিচয় মানুষের বসবাস, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে একটি ভাবনাগুলো নিচে লিখলাম। একটা হচ্ছে সহানুভূতি ও সম্মান নিয়ে আমরা থাকতে পারি, তারপরে বৈচিত্র্যের গ্রহণযোগ্যতা নিয়ে থাকতে পারি। এই জিনিসগুলো পয়েন্ট করে তোমরা লিখে ফেলবা। তোমরা তাড়াতাড়ি লেখো, আমি মূলত তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি, এই জন্য একটু দ্রুত বলতেছি। ভিডিওটা স্লো করে তোমরা দেখবা। দল গঠন ও আলোচনা, 4 জনের একটি দল গঠন করে আমরা নিম্নলিখিত বিষয়ে আলোচনা করব। আত্মপ্রতিফলন শেয়ারিং, ঠিক আছে, প্রতিটি দলের সদস্য তাদের আত্মপ্রতিফলনে শেয়ার করবে। করণীয় নির্ধারণ। এবার প্রতিবেদন লেখা। দেখো প্রতিবেদনের বিষয়ে সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তা নিয়ে আলোচনা। সমাজে নানা রকম মানুষের আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কি করতে পারি, সহানুভূতি প্রদর্শন করতে পারি, বিভিন্ন সংস্কৃতি ও প্রথার প্রতি গ্রহণযোগ্যতা দেখানো, মতামতের আদান প্রদান করা, সহযোগিতার মনোভাব গড়ে তোলা। আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব। দেখো এখানে এটা আগেরটার মতোই, ঠিক আছে। তারপরে 4 নম্বরটা দেখো যে সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই কি করতে পারি, এটা আমরা লিখলাম। সো এইভাবে তোমরা বাকি জিনিসগুলো করবা। আর এই যে এখানে তোমরা প্রতিবেদনটা তোমরা লিখবা, এখানে প্রতিবেদনটা সুন্দর করে লিখবা, আলোচনা করতে পারি। প্রতিবেদনটা সুন্দর করে লিখবা, আমি ফুল অ্যান্সার দেই নেই, এখানে তোমরা বিস্তারিত লিখবা, ঠিক আছে। এগুলো তোমরা বিস্তারিত সুন্দর করে লিখবে, এতটুকু লিখে দিলে কিন্তু হবে না। প্রতিবেদন একটা গাইড বা কোথাও থেকে দেখে যাও। সো আশা করি বুঝতে পারছো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।